কি হবে না 20 সেকেন্ড। আজকের ভিডিওটা কিন্তু সকাল সকাল চা দিয়ে স্টার্ট করে দিয়েছি। আর আজকে চার সাথে ছিল টোস্ট, আর ছিল কালকে রাত্রে রুটি, আর রাত্রেবেলা জিলিপি এনেছিল আমার বোন, তো সেই জিলিপিগুলো ছিল, তো সেগুলো দিয়েই আজকে কিন্তু চা খাওয়া হবে। আজকে কিন্তু মুড়ি মাখা করা হয়নি, ডেলি দিন কিন্তু মুড়ি মাখা দিয়েই চাটা হয়, তো আজকে এগুলো দিয়েই হবে। তো আমি বাড়িতে এসেছি আজকে নিয়ে হলো 10 থেকে 12 দিন, কিন্তু মাত্র বড় ভিডিও আপলোড করেছি একটা কি দুটো, মানে বড় ভিডিও আমি করতেই পারছি না, এতটা ব্যস্ত, মানে কি আর বলবো। যদিও কোনো কাজবাজ করছি না সেরকম, তারপরেও কিন্তু ব্যস্ত। তোমাদের এরকম হয় কি না অবশ্যই কিন্তু কমেন্ট করে বলবে। বাড়িতে আসলে হয়তো সবারই একটু এরকম হয়। হ্যালো বন্ধুরা, তোমরা সবাই কেমন আছো? আশা করছি সবাই খুব ভালো আছো। তোমাদের সকলে ভালোবাসায় আমিও কিন্তু খুব ভালো আছি। তোমাদের সকলকে নিয়ে শুরু করলাম আজকে নতুন আরও একটি ভিডিও। আশা করছি আজকের ভিডিওটিও তোমাদের ভালো লাগবে। ভালো লাগলে অবশ্যই একটি লাইক কমেন্ট শেয়ার করে চ্যানেলটি সাবস্ক্রাইব করে আমার সাথে থাকবে। আর যারা যারা এখনও আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করোনি, তোমরা প্লিজ চ্যানেলটি সাবস্ক্রাইব করে আমার সাথে থেকো। আশা করছি আমার ভিডিওগুলি তোমাদের কাছে খুবই ভালো লাগবে। সকাল সকাল চা খেয়েই এক গাদা কাপড় ভিজিয়ে রাখলাম, কিছুক্ষণ পরে এগুলো আমি ধুয়ে দেব। শোনো, কাপড়গুলো ভিজিয়ে রেখে এসে ভাবলাম একটু মাম্মামকে কোলে নিই। সকাল থেকে সেরকম করে কোলে নিতে আজকে পারিনি। তো এদিকে দেখো মানে কতটা আদুরে হয়ে গেছে, কিভাবে কান্না করছে, এখনও 3 মাসও বয়স হয়নি, আর এমনভাবে কান্না করছে মানে অনেক বড় বাচ্চা, কিন্তু ওর বয়স এখনও ঠিক করে 3 মাসও হয়নি। তো আজকে কিন্তু আমি অনেক কাপড় ভিজিয়েছিলাম, তার কারণ আজকে হলো শনিবার, আমার বরের আজকে হাফ ডিউটি আছে আর কালকে ছুটি, তাই ও কিন্তু সব জামা কাপড় আজকে বের করে দিয়ে গিয়েছিল। ও সকালে একবার করে আসে, দেখা করে কাজে চলে যায়, তারপরে আর একবার কাজ থেকে রাত্রেবেলা আসে খাওয়া দাওয়া করে কিছুক্ষণ থাকে, অনেক সময় থেকে যায়, অনেক সময় আবার চলেও যায় বাড়িতে। যেহেতু আমার বাবার বাড়ি শ্বশুরবাড়ি কিন্তু পাশাপাশি, তো ও সবসময় কাজে যাওয়ার আগে একবার দেখা করে সকাল সকাল তারপরেই যায়, আর এদিকে রাত্রেবেলা আরেকবার আসে। তো ভাবলাম ও যখন আসে তো ও জামা কাপড়গুলো আমিই ধুয়ে দিই, যেহেতু আসে, না আসলে হয়তো ধুতে লাগতো না, যেহেতু আসছে এখানে, তার জন্যে আমি ধুয়ে দিয়েছিলাম সব কিছু। আর কালকে আছে ছুটি, তো ভাবলাম একদিনে শুকিয়ে যাবে। আর আমাদের এদিকে তো প্রচুর ঠান্ডা পড়ে গেছে, ভীষণই কুয়াশা সারাটা দিন, তাই আমি সকাল সকাল কাপড়গুলো ধুয়ে দিয়েছি। আজকে শনিবার, কালকে সারাটা দিন রোদ পাবে, আজকে কিছুক্ষণ রোদ পাবে, তার জন্যই। এখানে আমারও কিছু জামা কাপড় ছিল, তাই ভাবলাম যে ওরগুলোও ধুয়ে দিচ্ছি যখন, সাথে আমারগুলোও ধুয়ে দেই। তো আমি এখন কাপড়গুলো ভালো করে শুকোতে দিব, যদিও বা রোদ নেই। এদিকে তোমরা দেখতেই পাচ্ছ একটু কুয়াশা কুয়াশা, এখন কিন্তু বাজে দুপুর 1:30 কি 2টা, আর এদিকে দেখো রোদের কোনো পাত্তা নেই, শুধু কুয়াশা কুয়াশা ভাব, সারাটা দিনই এরকম চলছে। তো দেখা যাক, আজকে তো সেরকম রোদ পাবেই না, কালকে যদি শুকোয়, কারণ পরশুদিন আবার সোমবার আছে, পরশুদিন আছে আমার বরের ডিউটি, তো ওর তো জামা কাপড়গুলো লাগবেই। আর এদিকে দেখতেই পাচ্ছ তোমরা আমাদের বাড়িতে কত জামা কাপড় আগের থেকে কিন্তু দেওয়াই ছিল, আর আমি আবার কতগুলো নিয়ে এসেছি। আর বাড়িতে অনেক লোক থাকলে হয়তো এরকমই একটু হয়। তোমরা দেখতেই পাচ্ছ এখানে কত জামা কাপড় আছে, কিন্তু একটাও শুকোয়নি, সবগুলোই ভেজা ভেজা। তো আমার কিন্তু কাপড়গুলো শুকোতে দেওয়া হয়ে গেছে, আমি এখন চলে যাব বাড়িতে। আর এদিকে দেখো এটা হলো আমাদের বাড়ির বাইরের দিকটা, মানে যেদিকে আমরা বাড়িতে ঢুকি। যদি কখনো সময় হয় অবশ্যই তোমাদেরকে আমাদের বাড়িটা ঘুরিয়ে একদিন দেখাবো। আমি কিন্তু সকাল থেকে ভাত খাইনি, চা খেয়েই সব কাজগুলো করে নিলাম। এদিকে বসে পড়ছি সকালের ভাত নিয়ে, এখন বেজে গেছে দুপুর 2:30, আর আমি ভাত নিয়ে বসেছি। আজকে রান্না হয়েছিল ফুলকপি আলু ভাজা আর ডাল। আমি যেহেতু দেরি করে খাচ্ছিলাম, আমার আগেই কিন্তু সবার খাওয়া দাওয়া হয়ে গিয়েছিল, তাই কিন্তু আমি একা একাই বসে খাচ্ছিলাম। খাওয়া দাওয়া করেই কিন্তু কিছু কাজ আছে, সেগুলো করে আমি স্নান করে নেব, কারণ কালকে রাত্রে দিয়েছিলাম মাথায় তেল, তো আমাকে আজকে শ্যাম্পু করতে হবে। আর এদিকে বেলাও চলে গিয়েছে, চুলগুলো তো শুকাতে হবে, তার জন্য আমি তাড়াতাড়ি করে খেয়ে নিচ্ছিলাম,
খেয়ে কাজগুলো করে স্নান করে নেব। যেহেতু দুদিন আগে আমার অনেক ঠান্ডা লেগে গিয়েছিল, এখন একটু সর্দিটা কমেছে, জ্বরটা কমেছে। তার জন্য এখন ঠান্ডা লাগালে হয়তো আরও সর্দি জ্বর হবে। তার জন্য আমি তাড়াতাড়ি করে কাজগুলো করে আমি কিন্তু স্নান করে নেব। আমি কিন্তু মাথায় দেওয়ার জন্য একটা হোমমেড ওয়েল তৈরি করেছিলাম। তেলটা যে তৈরি করেছিলাম তখন আমি শর্ট ভিডিওতে আপলোড করেছিলাম, কিন্তু এখনও ফুল ভিডিওটা আপলোড করিনি। খুব তাড়াতাড়ি করব। অনেক ভিডিও করা হয়েছে কিন্তু এডিট করা হয়নি বলে তোমাদের সঙ্গে আমি শেয়ার করতে পারছি না। যেটুকু পারছি আমি শর্ট ভিডিওতে আপলোড করছি। খুব তাড়াতাড়ি কিন্তু আমি ফুল ভিডিওটা তোমাদের সঙ্গে শেয়ার করব। তোমাদের সঙ্গে কথা বলতে বলতে আমি কিন্তু চলে এসেছি স্নান করে। আর এদিকে কিন্তু প্রচুর ঠান্ডা পড়ে গেছে। তো আমরা কিন্তু প্রত্যেক দিনই বিকেলে করে একটু ঘুরতে বেরিয়ে যাই। আর এদিকে দেখো আজকে আমাদের বেরোতে বেরোতে কিন্তু প্রায় সন্ধ্যা সন্ধ্যা ভাব হয়ে গেছে, যার জন্য কিন্তু অনেকটা কুয়াশা কুয়াশা ভাব ছিল। ভিডিওতে তোমরা দেখতেই পাচ্ছ। বাড়িতে আসার পর থেকেই আমরা কিন্তু বিকেলে করে একটু করে ঘুরতে যাই রাস্তাতে। তো এদিকে দেখো নর্মালি আমরা হাঁটাহাঁটি করছিলাম রাস্তার মধ্যে, আর এদিকে কুয়াশা কুয়াশা ভাব, যদিও কিন্তু এখনও সন্ধ্যা হয়নি। আমরা ঘুরতে যাচ্ছিলাম আর এদিকে দেখো মাম্মামকে অনেক কিছু পরানো হয়েছে, সোয়েটার, টুপি। দিদি ওকে কোলে নিয়েছে, তার পেছনে আমি ছিলাম, আর ক্যামেরা করে দিচ্ছিল আমার বোন। তারপর এদিকে তোমাদের সঙ্গে দেখা হলো একেবারে সন্ধ্যাবেলা। এদিকে দেখো আমার বর চলে এসেছে আমাদের বাড়িতে, আর নিয়ে এসেছে আমাদের জন্য মিনি সিঙ্গারা। আমাদের এদিকে একটা দোকান আছে, সেখানে দুটো সিঙ্গারা 5 টাকায় ছোটো ছোটো পাওয়া যায়, খুব টেস্ট খেতে। তো সেটাই নিয়ে এসেছিলো। ও প্রায় দিনই কাজ থেকে আসার সময় কিছু না কিছু নিয়ে আসে। এদিকে আমি চলে এসেছি রান্নাঘরে রান্না করার জন্য। তো আজকে রাত্রে রান্না হবে শাক, আর হচ্ছে ডিমের কালিয়া হবে, আর বেগুন দিয়ে একটা ভাজা করা হবে। আমার কিন্তু ভাত আর বেগুন ভাজাটা হয়ে গেছে, এখন শুধু শাকটা হচ্ছে। আর তারপরে আমি সবার লাস্টে বানিয়ে নিব ডিমের কালিয়াটা। যদিও আমি ডিমের কালিয়াটা তেমন একটা ভালো করে বানাতে পারি না, তো চলো দেখা যাক কীরকম হয়। তো এদিকে শাকটা কিন্তু আমার হয়েই এসেছে। অনেকেই আছে বিয়ের আগে নিজের বাড়িতে কাজ করলেও বিয়ের পরে এসেই তেমন একটা কাজ করতে চায় না বা করে না, করতে ভালোবাসে না। কিন্তু আমি এরকম একদমই না। আমি কিন্তু সব কাজেই করি। আমি ওইখানে যেরকম করি এখানেও কিন্তু সেরকম করেই করি। মোট কথা আমি আগে যেরকম ছিলাম এখনও কিন্তু সেরকমই। আর হ্যাঁ, তোমরা কারা কারা আমার মতো আছো যারা নিজের বাড়িতে গিয়েও কাজ করতে ভালোবাসো, তোমরা কিন্তু অবশ্যই কমেন্ট করে জানাবে। এদিকে দেখো আমার কিন্তু শাক অলরেডি হয়েই গেছে। আমি যেহেতু ডিমের কালিয়া বানাবো, তাই ডিমগুলোকে আগে ভালো করে লাল লাল করে আমি একটু ভেজে নেব। তো এদিকে কিন্তু আমি সব মশলা আগেই করে রেখেছিলাম। তো এদিকে দেখো আমার কিন্তু ডিম ভাজাটা কিন্তু হয়ে গেছে। তো ডিমগুলোকে নামিয়ে আমি আগে ফোড়নটা দিয়ে নেব। তো চলো এখন দেখাই তোমাদেরকে আমি কী কী দিচ্ছি। প্রথমে দিয়ে দিলাম শুকনো লঙ্কা, তারপরে দিয়ে দিলাম তেজপাতা, তার সাথে দিয়ে দিলাম গোটা জিরে, লং, আর হচ্ছে এলাচ, দারচিনি। তারপরে দিয়ে দিলাম পেঁয়াজ কুচিটা। তো আমি কিছুটা পেঁয়াজ কুচিয়ে রেখেছি, সেটা আমি পরে দিব। তো এদিকে কিন্তু আমি যে মশলাগুলো রেডি করে রেখেছিলাম সেগুলো দিয়ে দিলাম। এখানে ছিল পেঁয়াজ, আদা, রসুন, জিরে আর কাঁচা লঙ্কা বাটা। এগুলো আমি আগেই বেটে নিয়েছিলাম। সেই মশলাটা দেওয়ার পরে আমি যে বাকি পেঁয়াজ কুচিগুলো রেখেছিলাম কেটে, সেগুলো দিয়ে দিলাম। তারপরে দিয়ে দিলাম লবণ, হলুদ, লঙ্কা গুঁড়ো, আর হলো একটু জিরে গুঁড়ো। যেহেতু আমি গোটা জিরে কিছুটা আগে বেটে দিয়েছিলাম, তার জন্য এখন কিছুটা দিয়েছি অল্প পরিমাণ। তো আমি ভালো করে মশলাটাকে এখন কষিয়ে নেব কিছুটা পরিমাণ জল দিয়ে। তো এদিকে কিন্তু আমি মশলাটার সাথে একটু জল দিয়ে নিয়েছিলাম, তার জন্য এখন আর দিলাম না। মশলা কষানো হয়ে গেছে আমার, আমি দিয়ে দিলাম এখানে জল। মশলাটা সেদ্ধ হবে আর সাথে ঝোলটা একটু গাঢ় গাঢ় হয়ে যাবে। তো এদিকে দেখো আমার কিন্তু তরকারিটা হয়ে এসেছে। আমি এখন গরম মশলা দিয়েছি, গরম মশলা দেওয়া মানেই তরকারি কিন্তু হয়ে গেছে। তো আমি এদিকে হালকা করে একটু নেড়ে চেড়ে নামিয়ে নিব। তো এটাই ছিল আজকে আমার ডিমের কালিয়া। যদিও এতটা ভালো হয়নি, হয়তো আর একটু ঝোলটা কম রাখলে ভালো হতো। তো কী আর করা যাবে, তাড়াহুড়োর মধ্যে কিন্তু এরকমই হয়েছে। তো তোমাদের কাছে আমার আজকের এই রেসিপিটা কেমন লাগলো অবশ্যই কিন্তু কমেন্ট করে জানাবে। আজকে রান্নাগুলো হয়েছে যে চলো তোমাদের সঙ্গে শেয়ার করি। এখানে হয়েছিল যে ডিমের কালিয়া, যেটা আমি মাত্রই বানালাম। আর তার সাথে এখানে আছে সকালের একটু ডাল, তারপরে এখানে আছে বেগুন ভাজি, আর তারপরে আছে শাক। তো চলো এখন খাওয়া দাওয়া হবে। তো আমরা এখানে রেডি করেছিলাম টেবিলের মধ্যে, বাবা আর আমার বর বসবে, কিন্তু এদিকে ওরা বসে পড়েছে নিচে। ওরা বলছে আজকে নিচেই খাবে, যেহেতু অনেক ঠান্ডা পড়ে গেছে তাই ওরা নিচেই বসেছে আগুনের পাশে।
তো আজকের ভিডিওটা কেমন লাগলো অবশ্যই কমেন্ট করে জানাবে। দেখা হবে অন্য কোনো ভিডিওতে। আপাতত সবাই সুস্থ থেকো, ভালো থেকো, সবাইকে টাটা।